অংশমানবাবু, অংশমানবাবু, কি হয়েছে বলুন তো? ওই মেয়েটিকে গুন্ডারা তাড়া করেছে। ঠিক সময়ে পাত্রপক্ষ উপস্থিত না হয় মেয়েটির বিয়ে হয়নি। লগ্ন প্রস্তাব মেয়েটি আমার মেয়েটার সর্বনাশ হয়ে গেল। ওগো কে কোথায় আছো? ওগো কে কোথায় আছো? আমার মেয়েটাকে বাঁচাও। আরে কি হলোটা কি? দেখছি। দেখছি মানে এটা কি? কি আশ্চর্য! আরে দেখছি বললে হবে? ইডিয়েট একটা! বেরো না তুমি, বেরিয়ে তো দেখতে হবে নাকি? একে তো দেরি হয়ে গেছে, তার উপরে আবার এইসব উটকো ঝামেলা। তাড়াতাড়ি দেখো, অদ্ভুত একটা। আরে কি হলোটা কি? তাড়াতাড়ি হবে তো নাকি? গাড়িটা বার করার সময় দেখতে পারোনি ভালো করে? চুপচো, ওদিকে বোধহয় সব নাটক শেষ হয়ে গেছে। কতটা যে মিস করলাম কে জানে। গিয়ে বা কি হবে? কি হলো? হবে তো নাকি? ভগবান! আমি খাবো না, আমি আমন খাবো এরকম না। করে না, লক্ষ্মী শোনা মা, এসো খেয়ে নাও। এই দেখো দুধটা। আমন শোনো, আমার কথাটা শোনো। আমন, আমন এরকম করে না, আমি রেগে যাচ্ছি। আচ্ছা কি হয়েছে? কি সারা ঘরে তো একবারে দুজনে মিলে দৌড়ে বেড়াচ্ছি। দেখেছো মা কি কি করছে? কি একে সারাদিন হসপিটালে দাঁড়িয়ে রয়েছি, তাহলে বলবো আবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এসো তো, এসো এসো আমার, এসো আমার কাছে এসো, এসো 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 এসো। এই তো ভালো মেয়ে, চলো চলো, বসে পড়ো, বসে পড়ো এখানে। বসো। আমি খাইয়ে দিচ্ছি, তো আমি তোমাকে একটা গল্প বলতে বলতে খাইয়ে দিই, কেমন? আচ্ছা মা, রূপা কখন আসবে গো? আরে বাবা আসবে আসবে, এত চিন্তা করার। বাবা এটা কে এঁকেছে? এটা আমি এঁকেছি, আর আমি বরকাকে বলেছি এরকমই সুন্দর একটা পুতুল নিয়ে আসতে। তাই? তোমার বরকার হাতে এরকম পুতুল তো মানাবে না সোনা, তারই মতো কুৎসিত কিছু মানাবে। সুন্দরী, এবার কোথায় পালাবে? খুব তো বিয়ে করার শখ। কোথায় পালাবে এবার? ছাড়বো বলে তো ধরিনি। কত লোকের মতো বিয়ে করতে চেয়েছিলাম, তারপর পালাবে আমার হাত থেকে? কে সালা বাঁচাবি? আয় কে বাঁচাবি? এবার তো নিজের করে রাখবো, বুঝবো, যখন ইচ্ছে ভোগ করবো। কি সুন্দরী! নইলে আমি তোকে ছাড়বো না। গাড়িতে উঠুন। গাড়িতে উঠুন। গাড়িতে উঠুন।
আমি মরবো। ধ্যাৎ, রূপা তো ফোনই ধরছে না, কি যে হচ্ছে ওখানে কে জানে। ওসব বিয়ে ফিয়ে শুরু হয়ে গেছে, কি বল? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে সব চুকে বুকে যাওয়ার কথা। ধ্যাৎ তেরিকা, এই রূপাও না সত্যি চলে গেল, সব ঘটনা কি হচ্ছে জান। এদিকে দেখো এখন ফোন ধরছে না। ব্যস্ত হোস না। আমার ভাল লাগছে না মিস্টার, ভাল লাগছে না, বিরক্তিকর। এই সারাদিন একা হসপিটালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর বাবার চক্করটা যে কবে মিটবে শান্তি পাই। ডাক্তার কি বললো তো শুনলি? আদৌ রিকভার করবে কিনা কেউ জানে না। ভালো ভালো হবে, আমি তো চাই রিকভার না করুক। রিকভার করতে হবে না, আপদগুলো বিদে হলে বাঁচি। আমি তো চাই বর্তাও যেন আর না ফেরে, ভালোই ভালোই ঝঞ্ঝাটগুলো বাড়ি থেকে বিদে হোক। এটা কিন্তু ভালো হয়েছে। বাবা আর ছেলে দুজনেই বাড়ির বাইরে। হে ভগবান, ভগবান দুটোকে যখন একসাথে বের করেছো তখন আর দুটোর ফেরার বন্দোবস্ত করো না প্লিজ প্লিজ। বিমান, থামা, এসো এসো। এসো এসো। হ্যাঁ রে, কে বেরোলো আর কেই বা ফিরবে না? না না, আমি বলছিলাম রূপা গেছে, মানে বর্দা আর রূপা হ্যাঁ। প্রায় একই সময় বেরিয়েছে। একসাথেই গেছে তো। না মানে দেখো, পর্দা একা একা ওখানে থাকাচ্ছে, হ্যাঁ। এই বাড়ির কেউ একজন থাকলো হ্যাঁ। আসলে অসুবিধার সময় কাজে আসে। একদম। এই আর কি। এখন দেখো ওরা তাড়াতাড়ি ভালো ভালো ফিরবে। হয়। সত্যি অংশটা যে কি করছে না। ওটা মা, ঠামা তুমি চিন্তা করো না। হ্যাঁ। আমরা ফোনে ট্রাই করছিলাম এক্ষুনি। হ্যাঁ, সেই তো। খবর দিলে আমি জানাচ্ছি। হ্যাঁ, দেখ তো, দেখ। তুমি চিন্তা করো না একদম। বড্ড চিন্তা করো। হ্যাঁ। কোনো চিন্তা নেই। ঠাকুর, তুমি যখন আমাকে বাঁচালেই না, তখন আমার মরাই ভালো, মরাই ভালো। নালো লাগলো চোখে।